Assalamualaikum. This is Zakir Hasan Sagar. Today we discuss about Stephen Krashen hypothesis. স্টিফেন ক্রাশন ছিলেন একজন আমেরিকান লিঙ্গুইস্ট, যিনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে প্রায় 350-এর বেশি বই লেখেন এবং এই ক্ষেত্রে তিনি একজন প্রভাবশালী লেখক। একটি দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে তিনি লার্নিংয়ের চাইতে অ্যাকুইজিশনকে বেশি গুরুত্ব দেন। তিনি এটি বিশ্বাস করেন যে মানুষ চাইলে তার মাতৃভাষার মতো করে দ্বিতীয় আরেকটি ভাষা L2 কেউ শিখতে পারবে। L1 বলতে বোঝায় কারো মাতৃভাষাকে, অর্থাৎ একজন মানুষ তার জন্মের পর যে ভাষাটি শেখে সেটি তার মাতৃভাষা, যা L1, এবং এরপর তার প্রয়োজনীয় শিক্ষাক্ষেত্রে বা অন্য কোনো কারণে সে যে ভাষাটি শেখে তা হচ্ছে L2। আর একজন মানুষ মাতৃভাষায় পড়ে যতগুলো ভাষায় শিখুক না কেন তার সবগুলো ভাষাই L2 বলে পরিগণিত হবে। এখন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং এই দুটি বিষয়ে পার্থক্য একটু জেনে নেই। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে বোঝায় আমরা যে ভাষাটি সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডে শিখে ফেলি, যেমন আমরা আমাদের জন্মের পরের মাতৃভাষাটি এইভাবেই শিখি। সো আমাদের মাতৃভাষাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং এরপর বড় হয়ে আমরা সচেতনভাবে যে ভাষাটি শিখি, যেমন গ্রামার ব্যবহারের মাধ্যমে বা অন্য কোনো পন্থায় আমরা যে ভাষাটি শিখি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। স্টিফেন ক্রাশন এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে বেশি গুরুত্ব দেন। স্টিফেন ক্রাশন 1982-তে দ্য প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন গ্রন্থে তিনি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে 5টি হাইপোথেসিসের কথা বলেছেন। তার এই গ্রন্থে তিনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং না লিখে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন লিখেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন মানুষ চাইলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকেও অ্যাকুইজিশন করতে পারে। তার এই গ্রন্থে তিনি যে 5টি হাইপোথেসিসের কথা বলেছেন সেই 5টি হাইপোথেসিস হলো: 1. দ্য অ্যাকুইজিশন লার্নিং হাইপোথেসিস, মনিটর হাইপোথেসিস, ইনপুট হাইপোথেসিস, এফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস অ্যান্ড ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস। প্রথমে আমি সংক্ষিপ্তভাবে এই 5টি হাইপোথেসিসের ধারণা তোমাদের সামনে উপস্থাপন করি, এরপর বোর্ড হিসেবে আলোচনা করব যাতে তোমরা বোর্ড কোশ্চেন হিসেবে লিখতে পারো। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথেসিস। এই হাইপোথেসিস অনুসারে দ্বিতীয় ভাষা শেখার দুটি স্বতন্ত্র উপায় রয়েছে: 1. অ্যাকুইজিশন এবং 2. লার্নিং। অ্যাকুইজিশন হলো একটি অপচেতন প্রক্রিয়া যা প্রথম ভাষা শেখার মতো স্বাভাবিক এবং যোগাযোগের মাধ্যমে করে থাকে। অন্যদিকে লার্নিং হলো একটি সচেতন প্রক্রিয়া যেখানে ব্যাকরণের নিয়মকানুন এবং ভাষার গঠন আনুষ্ঠানিকভাবে শেখানো হয়, যেমন বিভিন্ন স্কুল, কলেজে। মনিটর হাইপোথেসিস। মনিটর হাইপোথেসিস হলো আমাদের ব্রেনের একটা প্রক্রিয়া যা একটা ছাঁকনির মতো কাজ করে, যেমন এটি ভাষার ড্রাইভেশন বা বিভিন্ন ভুল বা বিচ্যুতি হচ্ছে কিনা তা আমাদেরকে মনে করিয়ে দেয়। যেমন যখন আমরা কোনো দ্বিতীয় ভাষা বলার চেষ্টা করি তখন আমাদের ভেতর থেকে কেউ একজন বলে দেয় না হয়তো বা আমার এখানে ভুল হচ্ছে বা ভুল হবে। ঠিক এটি হচ্ছে মনিটর, যা ছাঁকনির মতো কাজ করে। যখন আমরা কোনো কিছু লিখি বা পড়ার চেষ্টা করি বা বলি তখন এটি চালু হয় এবং এটি দেখে যে বাক্যটি সঠিক হচ্ছে কিনা বা গ্রামাটিক্যাল রুল ঠিক আছে কিনা। তবে বেশি মনিটর ব্যবহার করলে ভাষা শেখার ক্ষেত্রে গতি কমিয়ে দিতে পারে। ইনপুট হাইপোথেসিস। এটি ক্রাশনের প্রভাবশালী ধারণাগুলোর মধ্যে একটি। এটিকে I+1 দ্বারাও প্রকাশ করা হয়। ইটস মিনস 1 লেভেল হায়ার দ্যান দ্য এক্সিস্টেন্ট লেভেল, অর্থাৎ একজন লার্নারকে সে ওই ভাষা সম্পর্কে যা জানে তার চাইতে 1 লেভেল উপরে একটু বাড়িয়ে ইনপুট দেওয়া হবে যাতে তার নতুন ভাষা শিখতে আগ্রহ বেড়ে যায়। আর এই ইনপুটটি খুব কঠিনও হবে না আবার খুব সহজও হবে না, আর এই কাজটি করে থাকে একজন ইনস্ট্রাক্টর। এরপর আসে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস। এটি একজন শিক্ষার্থীর আবেগিক অবস্থার উপর নির্ভরশীল। এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে মোটিভেশন, অ্যাংজাইটি, সেলফ কনফিডেন্স। অর্থাৎ একজন লার্নারের যদি মোটিভেশন এবং সেলফ কনফিডেন্স বেশি থাকে এবং অ্যাংজাইটি কম থাকে তাহলে সে কম সময়েই একটি ভাষা শিখতে পারবে। ইতিবাচক আবেগ এবং চাপমুক্ত পরিবেশ একজন লার্নারের ভাষা শেখাকে সহজ করে তুলতে পারে। ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস। এই হাইপোথেসিস বলতে বোঝায় একজন লার্নার ওই ভাষার কোন জিনিসগুলো সবার আগে শিখবে। যেমন আমরা প্রশ্নবোধক বাক্যে ইয়েস নো কোশ্চেনগুলো আমরা সবার আগে শিখি। আবার একজন শিশু বাই লেভেল সাউন্ড যেমন প, ব, ম এই ধ্বনিগুলো আগে শেখে। তেমনি ভাষা শেখার ক্ষেত্রে কোন গ্রামাটিক্যাল রুলগুলো আগে শিখবে এবং কোন গ্রামাটিক্যাল রুলগুলো পরে শিখবে এগুলোকে ডিসক্রাইব করে ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস। সো এই ছিল আমাদের সংক্ষিপ্তভাবে স্টিফেন ক্রাশনের 5টি হাইপোথেসিস।
See you next video.